চলমান টি-20 বিশ্বকাপের মিশন জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় টুর্নামেন্টে সুপার 8-এর স্বপ্ন দেখা শুরু করেছিল টাইগাররা। কিন্তু সোমবার 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবে সেই স্বপ্নে ভাটা পড়ে। তবুও আশা ছাড়ছে না বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার তাহিদ হৃদয়। পটিয়াদের 113 রানে আটকানোর পর বাংলাদেশের ইনিংস থামে 109 রানে। 4 রানে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে তাহিদ হৃদয় সংবাদ সম্মেলনে এসে বলেন, ম্যাচ হেরে গেছি আমার আউটে। আমি খেলা শেষ পর্যন্ত ফিনিশ করতে পারিনি। টপ অর্ডারের ব্যাটাররা তো অনেক আগে আউট হয়ে গেছে। আমি তো শেষ পর্যন্ত ছিলাম না। যদিও আমি শেষ পর্যন্ত থাকলে ম্যাচটি জিতাতে পারতাম, কিন্তু আমি আউট হয়ে গেছি, জেতাতে পারিনি। আমার কাছে এখনো মনে হয়নি এই ম্যাচ আমরা হারতে পারি। এখান থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের প্লেয়ারদের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের বড় অভিযোগ টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে, যা দ্বিপাক্ষিক সিরিজের পর চলতি বিশ্বকাপেও দেখা যাচ্ছে। তাহিদ হৃদয় ও মাহমুদুল রিয়াদ বাদে বাকি প্লেয়ারদের উপর কোনো ভরসাই করা যাচ্ছে না, যার নেতিবাচক প্রভাব সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপের এই ম্যাচেও পড়েছে। পটিয়াদের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ 44 রানে জুটে এসেছে মাহমুদুল রিয়াদ ও তাহিদ হৃদয়ের ব্যাট থেকে। চলমান বিশ্বকাপে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না দলের বাকি ব্যাটসম্যানরা। হৃদয় মনে করেন চলতি টুর্নামেন্টে ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা। প্রত্যেক ম্যাচে সব দলে সবাই রান করে না, 1-2 জন রান করে। ব্যাটাররা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে খুব ভালো করবে ব্যাটাররা। আশা করি খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে ব্যাটসম্যানরা। দর্শক, আগামী ম্যাচগুলো বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা কি ঘুরে দাঁড়াতে পারবে? জানিয়ে দিন এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।